দিন, তাই একটু ঘুরতে আসলাম সমুদ্র সৈকত। কত সুন্দর দেখেন জাহাজটা দেখা যাচ্ছে। হ্যাঁ, যেন একটা সমুদ্র সৈকত। অনেক সুন্দর লাগে এই জায়গাটা, দেখার মতো জায়গা। আনন্দ উপভোগ করা যায় এখানে। হাজার হাজার মানুষ আসছে এখানে আনন্দ করার জন্য। প্রতিদিনে আনন্দময় সময়টা কাটাবে এই প্রত্যাশা নিয়ে আমরা ঘোরাঘুরি আনন্দ এটাই আসলে কোন সময়ে জন্মেছি আমাদের জীবনটা যুদ্ধেই চলে যায়। পুরুষ মানেই যোদ্ধা, সারাটা জীবন যুদ্ধ করে যেতে হয়। অনেক ছেলেমেয়ে আছে দেখি তারা বেকারত্ব হয়ে আছে, কর্ম করতে পারে না। হ্যাঁ, আমি বলবো এদের ক্ষেত্রে একটা কথা বলবো, তারা যেন তাদের ফ্যামিলির পাশে দাঁড়ায়, বাবার সাথে কাজ মিলিয়ে একসাথে বন্ধু মনে করে একসাথে মিলেমিশে থাকাটাই সবচেয়ে বড়। এই বলবো যারা বেকারত্ব আছেন তারা চেষ্টা করেন কোনো না কিছু উদ্যোক্তা হন, যাতে বাবা খুশি থাকে এবং উদ্যোক্তা হয়ে কিছু করার চেষ্টা করেন। আল্লাহ কাউকে নিরাশ করে না কখনো, এবং সম্পূর্ণ আল্লাহ পাকের কাছে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যে আল্লাহ আমি এই পথে নামলাম, দেখার মালিক আল্লাহ আপনি। এই নিয়ত করে সবাই নামলেন, ইনশাআল্লাহ আজ হোক কাল হোক একদিন না সফল হবেন। চেষ্টা চালিয়ে যাবেন, ধৈর্যহারা হবেন না কখনো। ব্যর্থতা যখনই আসবে তখনই মনে করেন ব্যর্থতার একটা আপনার পরীক্ষা, একটা ধৈর্য জিনিসটা রাখতে হবে নিজের ভিতরে। যে যদি কিছু করতে হয় আগে নিজেকে ধৈর্যহার মানতে হবে, ভিতরে ধৈর্য করার চেষ্টা করতে হবে। আর কিছু করতে গেলে অবহেলা করা যাবে না। যে কাজ যেটা হোক, কাজ কখনো খারাপ না, কাজ কখনো ছোট না। যে আমি ছোট কাজ করি বলে আমার সম্মান চলে গেছে, না, আমার সম্মান আরও বড় হবে ইনশাআল্লাহ। কিন্তু কাজ কখনই সম্মান কমায় না, সম্মান বাড়ায়। দেখেন, মানুষ অনেক অনেক ব্যবসায়িক আছে যারা হাজারো চেষ্টার পরেও, হাজারো ব্যর্থতার পরেও তারা একদিন না একদিন সফল হয়েছেন। ঠিকই এরকম একদিন সফল হবেন, কিন্তু বাবা মার সাথে ভালো আচরণ, হ্যাঁ, ভালো ব্যবহার এবং বাবার পাশে থাকা। আমরা এখন বড় হয়েছি, 37 বছর বয়স চলে, কিন্তু যখন ছোটবেলা ছিলাম, লেখাপড়া করতাম, লেখাপড়া ছাড়ছি, হ্যাঁ, বিয়ে শাদী করি নাই, তখন একটা অন্য রকমের মনোভাব ছিল। হ্যাঁ, বাবার মর্মটা কখনো বুঝি নেই। এখন যখন বিবাহ করছি, ছেলে সন্তান বড় হয়েছে, ছেলে সন্তান এখন বাবা হয়েছি আমি, এখন অনেক পরিচিত করে এখন বাবার মর্মটা বুঝি যে বাবা কি জিনিস, বাবা কি ছিল। মানে মনে মনে বাবাকে অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। মা বাবা দুজনই কষ্ট করে এখন বড় করছে, এখন আমরা দুনিয়ার আলো দেখতে পাচ্ছি, তারা না পেলে আমরা দুনিয়া দেখতাম না। তাই বলবো বাবা জিনিসটা একটা বট গাছ, বাবা মানে একটা পৃথিবী, একটা ভুবন, ঠিক আছে? তাই বলবো যারা বেকারত্ব পাশে আছেন, কিছু একটা করেন, ফ্যামিলিকে সাপোর্ট দেন, বাবাকে সাপোর্ট